এ মুসলমান ইমানদারের দল, একটা ঘুড়ি যখন আকাশে উড়ি, এই ঘুড়িটা উপরে উঠার পর দেখবেন এই দিক ওই দিক এই দিক খালি হেলতে আর ডুলতে থাকে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারের দল, এই ঘুড়িটা মনে করে এখন আমার স্বাধীনতা আছে, আমার যেই দিকে মন চাই সেই দিকে যাব, মালিক আর আমাকে যে ধরে রাখছে সে আমাকে বাধা দিতে পারবে না, ঠিক কিনা? জোরে বলে। এই জন্য তার যেই দিক মন চায় ওই দিকে যায়। মালিক ডাক দিয়া কয়, ঘুড়ি তুমি উড়তে থাকো, সন্ধ্যা যখন হয় ওই নাঠাইওয়ালা ঘুড়িকে যখন টান মারে, ঘুড়ি যেদিকেই যায় না কেন ঘুড়ি ওই নাঠাইওয়ালার কাছে আসতে বাধ্য হয়, ঠিক কিনা? এই মুসলমান ইমানদারের দল, আমরা যা কিছু করি না কেন বাবা, আমাদের ওই ঘুড়ির নাঠাইওয়ালার মতো আমাদের জান, আমাদের রূহটা আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলে। আমরা আল্লাহর কাছে বাধা আছি, সময় হলে আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দিবে। যতই পালাইতে চাও, যতই মাহফিল রেখে বাড়ি যায় ঘুমাও, যতই লাভ মুড়ি দিয়া ঘুমাও না কেন, আল্লাহ বলে শোন, সময় মতো টান মারবো রে, পালায়াও তুই বাঁচতে পারবি না, ঠিক কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে ভাই আর তো উঠে না, ভেঙে গেলে মেলা রে ভাই আর তো জমে না। ও তুই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহু আকবার বলেন। আমাদের আসল ঠিকানা কোথায়? জোরে বলেন। তাহলে আল্লাহর সাথে অবশ্যই আমাদের সাক্ষাৎ হবে, ঠিক কিনা? এবার আমরা প্রথম থেকে আসি। ওয়াস্তাইনু, আল্লাহ তাআলা জানায় দেয়, হে ইমানদারের দল, তোমরা সাহায্য চাইবা চাও, তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমার মাওলা পাকের কাছে চাও। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, ডাক দিয়া মাত্রই আমি হাজির। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদারের দল, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, আল্লাহর রাসূল বলে, যারা আল্লাহর কাছে চায় না, যারা আল্লাহকে ডাকে না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। নাউজুবিল্লাহ বলে। এই বাবা, আমরা প্রতিদিন আমার মাকে ডাক দেই, বাবাকে ডাক দেই কি দেই না? জোরে বলে। মাকে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবাকে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, মাকে ডাক দাও,
মায়ের কলিজা ঠান্ডা করো, বাবাকে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা করো। একদিন 2 দিন 7 দিন যদি মাকে ডাক না দাও, মা বাড়ির পাশে গিয়া বলে এই শোন 7টা দিন হয়ে গেল রে, আমার সন্তান আমারে মা বইলা ডাকে না, ঠিক কিনা জোরে বলে। এ মুসলমান ইমানদারের দল, এমন অনেক নাফরমান বান্দা আছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর চলে যায়, আমার মাওলারে আল্লাহ বইলা ডাক দেয় না, আসে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমারে খুশি করো, সমস্যা নাই, তুমি তোমার মাকে ডাক দাও, তোমার বাবাকে ডাক দাও। তোমার মাকে ডাক দিলে তোমার মায়ের কলিজা যেমন ঠান্ডা হয়, তোমার বাবার ডাক দিলে তোমার বাবার কলিজা যেমন ঠান্ডা হয়। তুমি যখন আমার আল্লাহকে ডাক দাও, আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদারের দল, এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াস্তাইনু, সাহায্য চাও কার কাছে? জোরে বলেন। কিসের মাধ্যমে সাহায্য চাইবা? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ঠিক কিনা? আমরা সাহায্য চাই, এখন ধৈর্য নাই। আমি নামাজ নিয়ে কিছু বলবো না এখন, তাও একটু টাচ দিয়ে যাব। আমাদের সাহায্যের ভিতরে ধৈর্য নাই। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, মনে করেন কারো বাচ্চা হচ্ছে না, বাচ্চা দরকার, বিবাহ করেছে 4-5 বছর হয়ে গিয়েছে কিন্তু বাচ্চা নেই, তো এই লোকটা অনেক দিন পর্যন্ত ডাক্তার কবিরাজ দেখিয়েছে, বাচ্চা হয় না, তো ডেকে বলে পাশের মানুষ তুমি অমুক মাজারে চলে যাও, অমুক মাজারে গিয়া মিষ্টি দিয়ে আসলে বাচ্চা হয়ে যায়। আসে না নাই? জোরে বলেন। এ মুসলমান ইমানদারের দল, দৌড়ায়া চলে যায় মাজারে, মাজারে গিয়া মিষ্টি দেয় ওই লাল শালওয়ালা, ওই বাউল ফাউল যে আছে ডাক দিয়া কয় মিষ্টি দিলে হবে না, একটা খাসি মাইরে দাও। আসে না নাই? খাসি লয়ে যায়, গরু লয়ে যায়, এরপরে ডাক দিয়া কয় শোন তোর কোনো কিছুতেই বাবা খুশি না, একটা যদি সেজদা দিতে পারোস রে, 1 সেজদায় আমার বাবা খুশি হয়ে যাবে, তোর স্ত্রীর পেটে সন্তান চলে যাবে। আসে না নাই? এ মুসলমান ইমানদারের দল, তুমি আল্লাহর কাছে চাইলা না, আবার চাইলা ধৈর্য ধরলা না। এ মুসলমান ইমানদারের দল, তুমি যে চলে গেলা ওই মাজারে, মাজারওয়ালা খাসিও নিল, গরুও নিল, মিষ্টিও নিল, টাকাও নিল, অবশেষে ইমানটা নিয়ে ছেড়ে দিল, ঠিক কিনা? এ বাবা বলেন তো দেখি, আপনার বাড়ির পাশে যেই কুকুর, এই কুকুরের বছরে 10-12টা সন্তান হয়, বলেন না এই কুকুর কোন মাজারে যায়? কোন মাজারে যায়? একটা কুকুর হওয়ার পরেও মাজারে গেল না। আর তুমি একজন ইমানদার মুসলমান হইয়া দৌড়াইয়া মাজারে যায়া ইমানটা বিলাইয়া দিয়ে আসলা, তোমার মতো বোকা দুনিয়ার ভিতরে আর কেউ নাই, ঠিক কিনা? তাহলে সন্তান লাগলে চাইতে হবে কার কাছে? আরে জোরে বলেন, কার কাছে? এ মুসলমান ইমানদারের দল, আল্লাহর কাছে চাইলে ওইটা লস নাই, হয়তো বা আল্লাহর কাছে যেইটা চাইলেন ওইটা আপনার, ওইটার থেকেও আরেকটা জিনিস আপনার বেশি প্রয়োজন, আপনি জানেন না। আল্লাহ ওইটা না দিয়া যেইটা বেশি প্রয়োজন আমার আল্লাহ ওইটা দিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদারের দল, ওইটা তো দেয়, এইটাও যদি না দেয়, প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে রেখে দেয়,
মৃত্যুর পরে কবরে যখন কেউ থাকবে না, প্রত্যেকটা দুয়ার প্রতিদান জাযা আল্লাহ আমাদের কবরে দান করে দিবেন। সেদিন বলবো আল্লাহ, একটা দোয়াও যদি দুনিয়ায় কবুল না হতো তাহলে প্রত্যেকটা দুয়ার জাযা আমি কবরে পেয়ে যাইতাম। আল্লাহু আকবার বলেন। তাহলে ধৈর্যের মাধ্যমে মুফাসসিরিন ইকরাম ধৈর্যকে 3 ভাগে ভাগ করেছে। আমি এই 3টা ভাগের বর্ণনা দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। 1 নম্বর আস-সাবরু আলা তাআ, 2 নম্বর আস-সাবরু আলাল মাসিবা, 3 নম্বর আস-সাবরু আলাল মাসিয়া। তাহলে 1 নম্বর আস-সাবরু আলা তাআ, 1 নম্বর কি জোরে বলেন? আস-সাবরু আলা তাআ, ইবাদতের ভিতরে ধৈর্য। আমাদের ইবাদতের ভিতরে ধৈর্য আসেনি। আপনাদের মসজিদে খুব সুনামধন্য একজন ইমাম সাহেব আছেন, আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। খতিব সাহেব সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে, আলহামদুলিল্লাহ বলেন। ঢাকার বাড্ডাতে বয়ান শুনে মানুষ অবাক হয়ে গেছে, এত সুন্দর বয়ান, তাক লেগে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বয়ানে ভাইরাল, এক বয়ানে ঢাকার ভিতরে ভাইরাল, আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশে ঘুরে, আলহামদুলিল্লাহ বলেন। এই ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নামাজের ভিতরে বসছো, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দুআয়ে মাসুরা পড়া শেষ হয়ে গেছে। ইমাম সাহেব তো আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে, অর্থের দিকে খেয়াল করে, ঠিক কিনা? কিন্তু আমরা তো তাড়াহুড়া করে পড়ি, আছে না নাই? তাড়াহুড়া করে পড়া শেষ, পিছন থেকে মিস কল লাগায়া দেয়, ইমাম সাহেব আমার কিন্তু শেষ, আছে না নাই? জোরে বলেন। এই এলাকায় আসেনি? আমি মনে হচ্ছে খালি ঢাকায় আছে, আপনাদের এলাকায় নাই, এখানেও আছে তাহলে না? মিস কল লাগায় ওই ইমাম সাহেব, আমার কিন্তু শেষ সময় নাই, আপনি তাড়াতাড়ি শেষ করে দেন। রুকু সেজদার ভিতরে যদি দেরি হয়, ডাক দিয়া কয়, ইমাম সাহেব রুকুতে যাইয়া মনে হয় ঘুমায়া যায়, আছে না নাই? জোরে বলে। কয় সেজদায় যায় আমার 25 বার হয়, ইমাম সাহেবের 3 বার হয় না, আছে না নাই? জোরে বলে। ইমাম সাহেবের 3 বারই হয় না, আমার 25 বার হয়ে যায়। 25 বার হয়ে একটা ঘুম হয়ে যায়, কিন্তু ইমাম সাহেবের 3 বারই হয় না, আছে না নাই? ইমাম সাহেব তো সুন্দর করে পড়ে, কারণ নামাজে কার সামনে দাঁড়াইছে বলেন? আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়া তামাশা করা যায় না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর রাসূল বলেছে, as-salatu mi'rajul মুমিনিন, বান্দা যখন, মুমিন যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইতে দেরি হয়, মাওলার দিদার হইতে আর দেরি হয় না। এই জন্যে বুকারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে না, বুকারা সাক্ষাৎ করে ওর বোর সাথে, ওর সন্তানের সাথে, বন্ধুর সাথে, বান্ধবীর সাথে। কিন্তু আল্লাহর ওলি যারা, আজানটা হইতে দেরি হয়, আমার মাওলার সাক্ষাতে যাইতে দেরি হয় না, ঠিক কিনা? এই জন্যে যারা ইমানদার, যারা জান্নাতি, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত নামাজে আমার মাওলার সাথে সাক্ষাৎ করে। আর যারা বেঈমান, ইমানদার না, এরা যতই ভালো কাজ করুক না কেন, বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমানটা ঠিক আছে, সাউন্ড গ্রেনেড আর বুলেট মাইরা দিলেও আমার ইমানের কোনো ক্ষতি হয় না, আছে না নাই? এ মগা, তুই যতই ভালো কাজ করস না কেন, ভালো কাজ করতে করতে দুনিয়া বইরে ফেলাও, নামাজ যদি না থাকে রে, তোর ভালো কাজের কোনো মূল্য নাই। কারণ নবী বলেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ঠিক কিনা? নামাজের হিসাবে যে সফল, আল্লাহ খুশি হইয়া কবে, যা তুই জান্নাতে চলে যা। আর নামাজের হিসাবে যে ব্যর্থ, বাকি আমল দেখার টাইম নাই, যা তুই জাহান্নামে চলে যা, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন বলেন। এ মুসলমান ইমানদারের দল, তাহলে as-sabru ala at-ta'a,
মুফাসসিরিন একরাম বলেন সবারা ইয়াসবুরু, আপনি আজকে থেকে ধৈর্য ধারণ করলেন, ইবাদত শুরু করে দিলেন, তবে অল্প অল্প না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিদিন আপনি 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, নফল নামাজ পড়তে পারেন না, তবে আপনি 5 রাকাত ধরে রাখেন, মানে 5 ওয়াক্ত নামাজ ধরে রাখেন, আর সাথে প্রতিদিন 2 রাকাত নফল নামাজ করে পড়েন। কয় রাকাত জোরে বলেন? আজকে ওয়াজ শুনলেন, হুজুররা চমৎকার চমৎকার বয়ান করলো, কালকে থেকে আপনি মসজিদে গেলেন, সকালে আর বের হলেন বিকালে, যত নামাজ আছে দিন বইরা শুধু পড়লেন, 1 দিন 2 দিন 3 দিন পড়লেন, 4 দিনের মাথায় আর খবর নাই। এই নামাজের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? তাহলে আপনি নিজেকে ইবাদতের ভিতরে কতটুকু লাগায় রাখতে পারলেন, এটাই হচ্ছে সবর। আপনি একটা বাঘ খাঁচায় বন্দি করলেন, কতক্ষণ বন্দি করে রাখলেন, এটাই হচ্ছে সবর। যত বন্দি করে রাখতে পারলেন, আপনি একটা শৈল মাছ পানি থেকে ধরলেন, আপনি ধরে রাখতে পারলে আপনি সফল, ঠিক কিনা জোরে বলেন? লাফাইয়া লাফাইয়া যদি ছুটে যায় আপনি বিফল, ঠিক কিনা? আপনি নামাজ শুরু করে দিলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন, কিন্তু আপনি 2 দিন করলেন, 1 সপ্তাহ করার পর আপনার আর খবর নাই, ওই আমলের দাম আমার আল্লাহর কাছে নাই, ঠিক কিনা জোরে বলেন? আহাব্বুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, প্রতিদিন যে আমলটা করা হয়, সর্বদা যেটা করা হয়, ওইটা আমার মাওলা বড় পছন্দ করে, যদিও সেইটা অল্প হয়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদারের দল, তাহলে ইবাদতের ভিতরে ধৈর্যর দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার as-sabru ala at-ta'a, 2 নাম্বার হলো as-sabru ala al-masiba, 2 নাম্বার হলো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করা। আছে না নাই? আপনাদের বাড়ির পাশে একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত জোরে বলেন? 5 ওয়াক্ত, সবসময় তসবি থাকে, তসবি কখনো ফেলায় না, আল্লাহর ওলি, ফুলের কলি, একবারে টাটকা ওলি, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু হঠাৎ করে অসুখ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, আল্লাহ এত ইবাদত করি, আমারই অসুখ দিলা, আর কেউ রে সখী দেখলা না তুমি? বলে কি বলে না জোরে বলেন? আমার মা বোনেরা যে এইগুলো বলে, আর বলার মতো নাই। মা বোনেরা হঠাৎ করে একটা বিপদ, মুরগি মরে গেছে, গরু মরে গেছে, আল্লাহ গো, প্রতি মাসে আমি মসজিদে টাকা দেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, এত ইবাদত করলাম, এত দান করলাম, এত সাদাকা করলাম রে, এরপরেও আমার গরুটারেই তুমি চোখে দেখলা, আর কেউ রে তুমি দেখলা না। আছে না নাই জোরে বলেন? বলতে দেরি হয়, ইমানটা নষ্ট হইতে কিন্তু দেরি হয় না, ঠিক কিনা? তাহলে মুসিবতের ভিতরে আপনি ধৈর্য হারা হয়ে গেলেন, ঠিক কিনা জোরে বলে? আপনার অসুস্থ দেয়, আল্লাহর নবী বলে, অসুস্থ দেওয়ার পরেও যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন আপনি, এ মুসলমান ইমানদারের দল, এই অসুস্থ হয়ে যাওয়ার পরে নবী বলে তাকফিরুজ যুনুবি ওয়াস সাইয়্যাত, অসংখ্য অগণিত প্রচুর পরিমাণ গুনাহ মাফ করে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা হাত্তা শাওকাতিল্লাতী ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াত। ও বাবা, ইমানদারের কোনো ভয় নাই, ইমানদার রাস্তায় চলবে। এই যে রাতের বেলায় আপনারা মাহফিলে আসছেন, মাহফিল থেকে যাওয়ার পথে যদি একটা ইটের সাথে গুতা লেগে যায়, আপনি বললেন উফ, আমার মায়ার নবী বলে এই যে গুতা লাগতে দেরি হয়, মুমিনের জীবন থেকে আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। এ মুসলমান, মুমিন বান্দা
বান্দা মেয়েকে বিবাহ দিতে পারে না, মুমিন বান্দা সংসার চালাইতে পারি না। বড় কষ্ট, বড় কষ্ট। টাকা নাই, পয়সা নাই, প্রতিদিন হাই হুতাশ, পেরেশানি কমে না। আল্লাহর নবী বলে এই পেরেশানির ভিতরে আলহামদুলিল্লাহ বলে আর তার জীবন থেকে গুনাহ ঝরে। আল্লাহু আকবার বলেন। আপনাকে যে যত কষ্ট দিবে, কেউ কথার মাধ্যমে কষ্ট দিয়েছে, কেউ কথার মাধ্যমে, কেউ টাকার মাধ্যমে, কেউ হাসির মাধ্যমে, কেউ কেস কামলার মাধ্যমে, যে যেভাবেই মুমিনকে কষ্ট দেয়, আল্লাহর নবী বলে কষ্ট দিতে দেরি হয়, মুমিনের গুনাহ ঝরাইতে আমার মাওলা দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, তাহলে মুমিনের কোনো মানে দুঃখ নাই, মুমিনের কোনো কষ্ট নাই, মুমিনের কোনো পেরেশানি নাই, মুমিনের কোনো দুঃখ নাই। কারণ মুমিনের দুঃখ হইল গুনাহ মাফ, মুমিনের পেরেশানি হইল গুনাহ মাফ, মুমিনের অসুখ হইল গুনাহ মাফ। আল্লাহু আকবার বলেন। মুমিন রে কেন অসুখ দেয় বলবনি। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহু আকবার বলেন। ওয়াজ নিয়ে বাড়ি যাইতে হইবে আজকে, ঠিক আছে ইনশাআল্লাহ। খালি আওয়াজ নিয়ে বাড়ি যাবেন। এই যে কথাগুলো বলতেছি এগুলো কি ধরতেছে দিলে, এটা মনে রাখতে হবে। এটা আজকে এখান থেকে বের হইয়া আপনি বলবেন যে টুপিটা খুলে রাখ, হুজুর তো হুজুরের কথা কইবই, পকেট থেকে বাইকের ম্যাচটা বাইকে বিড়ি ধরাইছে, হ্যাঁ দাদা হুজুরের আওয়াজ করলো, কিছু খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামের একটা খাদ্য আছে, এটা পেটও ভরে না, উপকারও হয় না। পেটও ভরে না, উপকারও হয় না। আপনারা বলেন সিগারেট খাইলে কোনো উপকার হয়? হ্যাঁ, পেট ভরে, ক্যান্সার মাফ হয়, ফুসফুস ভালো হয়, ক্যান্সার ভালো হয়, লিভার ভালো হয়। তাহলে কেন খান? কেন খান বলে? আল্লাহ তাআলা বলেছে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামের একটা খাদ্য আছে, পেটও ভরে না, উপকারও হয় না। এবার আপনি সিগারেট আর বিড়ির ভিতরে দেখেন, পেটও ভরে না, এটা উপকারও হয় না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে এটা জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে না নাই জোরে বলেন। তাহলে জাহান্নামের খাদ্য কালকে থেকে কে কে খাবেন? আতসে করেন তো কেউ খাবেন? আলহামদুলিল্লাহ বলেন। আগামীকাল থেকে আপনি নিয়ত করেন, এই মাহফিলে বসে, এই মুফতি আবু সাঈদ নোমানীর মাহফিলে বসে আমি নিয়ত করলাম আমি আর জাহান্নামের খাদ্য খাবো না। হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন, হাত উঁচু করে দেখাই দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তাহলে জাহান্নামের খাদ্য যার যার বাড়িতে আছে নিয়া পানির ভিতরে চুবাইয়া চুলের ভিতরে ফালাই দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। চুলের ভিতরে ফালাই আবার গালের ভিতরে দিয়ে না, খবরদার, এটা পানির ভিতরে ফালাই নষ্ট করে দিবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ, পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। তাহলে আমি বলতেছিলাম মুমিনের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। যত চিন্তিত হবে তত তার জীবন থেকে গুনাহ ঝরবে। এবার মনে করেন আপনি অসুস্থ হয়েছেন, কেন মুমিনের অসুস্থ হয় জানেন? অনেক উপকার আছে, ফায়দা আছে, কিন্তু এতগুলা বলার সময় নাই। একটা তো বলছি তাকফিরুজ যুনুবি ওয়াস সাইয়্যাত, প্রচুর পরিমাণ গুনাহ মাফ করে কে জোরে বলেন? আল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা দেখে আমার বান্দার আমি জান্নাত দিব, আমার এই বান্দাটাকে আমি বড় পছন্দ করি, এই বান্দার জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। কিন্তু জান্নাতের যেই মাকাম আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, মনে করেন 100 তলা, মনে করেন কথার কথা 100 তলা, 100 তলা পর্যন্ত আপনার মাকাম, কিন্তু আপনি আমল করে করে 100 তলা পর্যন্ত যাইতে পারেন না। আপনার এমন আমল নাই, তাশতের নামাজ নাই, আওয়াবিন নাই, ইশরাক নাই, কোরআন তেলাওয়াত নাই, আপনি মাস মারেন কিংবা আপনি দিনে খাটেন, আপনি বাড়তি আমল করার সুযোগ নাই। আমার আল্লাহ তাআলা যখন দেখে আমি তো ওরে এত মাকাম দান করব, কিন্তু ওই মাকাম পর্যন্ত আমল করে যাইতে পারে না, তখন আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল
আমার ওই মুমিনকে আমি তো এত পরিমাণ জান্নাত দিব, কিন্তু মুমিন এই পর্যন্ত আসতে পারতেছে না, আমল করে করে তার মাকাম সইতে পারতেছে না। কি করা যায়? জিবরাইলকে ডেকে বলে, হে জিবরাইল, আমি তাকে অসুস্থতা দিয়ে দিলাম, এই অসুস্থতা দেওয়ার পর সে কষ্ট করবে, সে বিছানায় কাতরাবে, গড়াগড়ি করবে, আহ বলবে, উহ বলবে, আল্লাহ বলবে, মাঝে মাঝে মাও বলবে, বাবাও বলে, কি বলে না জোরে বলেন। এই যত কিছু বলবে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার বান্দা যত কষ্ট করবে রে, এই অসুস্থতা দিয়া ধৈর্য ধারণ করাইয়া তার আমল নামা ফেরেশ বানায়া আমি আল্লাহ তার জান্নাতের মাকাম উঁচু করে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা মাহফিল শুনতেছেন, ও বাবা, অসুস্থ হয়ে গেলে চিন্তা নাই, মনে করবেন আমার আমল দিয়ে আমি ওই পর্যন্ত যাইতে পারতেছি না, এই কারণে আমার মাওলা অসুস্থতা দিয়ে দিয়েছে। ধৈর্য ধারণ যদি করতে পারি রে, আলহামদুলিল্লাহ যদি বলতে পারি রে, তাহলে আল্লাহ তাআলা আমাকে তার ওই মাকাম পর্যন্ত জান্নাতের মর্তবা দান করে দিবে। আপনার কতটুকু অসুস্থ হয়েছে, কতটুকু হয়েছে বলেন? আইয়ুব আলাইহিমুস সালাম আল্লাহর একজন প্রিয় নবী ছিল, ঠিক কিনা জোরে বলেন। চেহারা ছিল সুন্দর, সুঠাম দেহের অধিকারী ছিল। এই আইয়ুবের সম্পদ ছিল, সন্তান ছিল, চেহারাও সুন্দর। আল্লাহর শুকরিয়া আদায় করে বারবার আলহামদুলিল্লাহর আওয়াজ। এই মুসলমান ইমানদারের দল, শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আপনার আইয়ুব তো আলহামদুলিল্লাহ বলবেই, তার সম্পদের অভাব নাই। আমার আল্লাহ ওই রাতের বেলায় আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদকে নষ্ট করে দিছে। ক্ষেতের যত ফসল ছিল আল্লাহ তাআলা রাতের ভিতরে সব ফসলকে নষ্ট করে দেয়। সবাই যায় বলে, আইয়ুব, ও আইয়ুব, তোমার সব সম্পদ শেষ। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ, যেই আল্লাহ ফসল দিয়েছেন নিয়ে শোনো সেই আল্লাহ। আল্লাহু আকবার কয়। শয়তান তো শয়তানি, শয়তানের কায়দা বায়দা তো আর কম না, ঠিক কিনা জোরে বলেন। শয়তান তো আল্লাহর কাছে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি সব পাশ দিয়ে ধোঁকা দিব। আল্লাহ কয়, ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ তাআলা বলে, ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর আমি সব মঞ্জুর করলাম, তুই যা মন চাই তাই কর। বান্দা যখন আমার কাছে ক্ষমা চাবে, আমি বান্দাকে তখন ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তো শয়তান ওই যে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আইয়ুবের সম্পদ নষ্ট হলে কি হবে? ওর 6টা সন্তান আছে, এই সন্তানগুলা কামাই করে খাওয়াবে। এই কারণে সে কয় আলহামদুলিল্লাহ, তার তো চিন্তা নাই, টেনশনও নাই, কারণ সন্তান আছে, 6টা সন্তান তোরে কামাই করে খাওয়াবে আইয়ুবরে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শয়তান দেখতে থাক, রাতের বেলা হইতে দেরি হয়, 6 জন সন্তানকে উদা করতে আমার মাওলা দেরি করে না। আল্লাহু আকবার বলেন। সবাই যায় খবর দেয়, ও আইয়ুব, তোমার 6 জন সন্তান ছিল, একজন সন্তানও নাই, সব সন্তান তো উদাও হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এরপরেও কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালামের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে শয়তানের মাথা নষ্ট। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ সন্তান তো নাই, আলহামদুলিল্লাহ তো বলবেই, কারণ তার 4টা বিবি আছে। এই 4টা বিবি আবার ধনী মানুষ, বাবার বাড়ি থেকে আইনা দিবে, আর আইয়ুব
শুধু খাবে। শয়তান কত বড় শয়তান দেখছেন নি? কই আল্লাহ তার তো কোনো টেনশন নাই, বিবিরা আনবে আর আইয়ুব খাবে। আল্লাহ রব্বুল আলামিন পরের রাত্রে 3 জন বিবিকে উধাও করে দিছে। সবাই ডেকে বলে, ও আল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলে, ও আইয়ুব, তোমার 3 জন বিবি তো পাই না, উধাও হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। শয়তান এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আইয়ুবের শরীর স্বাস্থ্য ভালো আছে, প্রতিদিন কাম কইরা খাইতে পারবে, এই জন্যে আলহামদুলিল্লাহ বলে, তার তো কোনো টেনশন নাই। সবাই তারে কাজ দিবে, ডবল ডবল টাকাও দিবে, কারণ সে অনেক ভালো। শয়তান হাল ছাড়ে না। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন অসুস্থতা দিলেন, ও বাবা, বাড়িতে থাকা যায় না। বাড়ির আশপাশের মানুষ যায় বলতে লাগলো, ও বিবি রহিমা, ওই একজন স্ত্রী কিন্তু আছে রহিমা, 4 জনের 3 জন পালাইছে। আল্লাহ তাআলা উদাও করে দিয়েছে, কিন্তু একজন কিন্তু রয়ে গেছে। নাম কি জোরে বলেন? এই রহিমা বিবির কাছে গিয়া বলে, ও রহিমা, তোমার স্বামী আইয়ুব, তার শরীরের পচন এমন ভাবে ধরেছে, গন্ধ ছড়ায় গেছে, এলাকা টু এলাকা শুধু গন্ধ, আমরা চলাফেরা করতে পারি না। তোমার স্বামীকে এখান থেকে নিয়ে চলে যাও জঙ্গলার ভিতরে, ওইখানে নিয়ে রাখো। ও বাবা, শর্টকটে বলতেছি, অল্প সময় আমার হাতে। ওই যে আইয়ুব এমন পচন ধরছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সব কিছুর ভিতরে পোকা ঢুইকা গেছে, পচন ধরে, গন্ধে আর টেকা যায় না। যারা এক সময় তার বাড়িতে রাখালের দায়িত্ব পালন করত, তারা আইয়ুবকে ধরে 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 নিয়া এলাকার বাইরে ওই জঙ্গলার ভিতরে রেখে আসছে। আইয়ুব আলাইহিস সালামের 14 বছর হয়ে যায়, ওর শরীরটা পোকা একবারে খেয়ে ফেলাইছে। ও বাবা, এই 14টা বছর বিবি রহিমা এক মুহূর্তের জন্য স্বামীকে রেখে যায় না। ও মা বোনেরা রে, তুমি তো স্বামীর সাথে আজকে কত বিয়াদবি করো। আজকে অনলাইনের ভিতরে দেখতে পারলাম, স্বামী তালি থাকে 40 লাখ টাকা পাঠাইছে। এই 40 লাখ টাকা পাঠানোর পর স্বামী একবার ধরা খাইয়ে দেশে চলে আসছে, এখন তার কাছে কোনো টাকা নাই, বড় নামে অ্যাকাউন্ট করে দিছে। ওই বউ দেখছে স্বামী বড় অসুবিধার মধ্যে পড়ে গেছে, এখন কোনো কাম নাই, কাজ নাই। ওই স্ত্রীটা 40 লাখ টাকা নিয়া ওই স্বামীকে রেখে পরকীয়ার প্রেমিক নিয়ে হিজরত করছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আপনি যদি অসুস্থ হন, আপনি যদি প্যারালাইসিসের রোগী হন, এ বাবা, দেখবেন আপনাকে রেখে স্ত্রী চলে যায় কি যায় না? জোরে বলেন। ও মা বোনেরা শোনো, স্বামী তোমার জন্য জান্নাত। স্বামী যদি সন্তুষ্ট হয় তুমি জান্নাত পাইবা, ঠিক কিনা? জোরে বলেন। তোমার মৃত্যুর সময় যদি তোমার স্বামী তোমার পরে নারাজ হয়, তুমি যতই ভালো ইবাদত করো না কেন, তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলে, আল্লাহ সারা যদি কাউকে সেজদা দেওয়া যায় যেহেতু, প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সেজদা দিয়া পড়িয়া থাকো। আল্লাহু আকবার বলেন। স্ত্রী আর স্বামীদের কথা এখন আর বলার সময় নাই। তো যাই হোক, ওই যে বিবি রহিমা 14টা বছর ধরে তার স্বামীর খেদমত করে। বাবা, কেমন খেদমত জানো? আইয়ুব আলাইহিস সালামের ছোট ছোট 2টাও পোকায় খায়া ফেলাইছে, পুতুলিগুলাও খায়া ফেলাইছে, গালের ভিতরে গোস্তগুলাও খায়া ফেলাইছে। আইয়ুব আলাইহিস সালাম এখন আর সুন্দর করে চাবায়া চাবায়া খাইতে পারে না। বিবি রহিমা ওই খাবারগুলা সুন্দরভাবে চাবাইয়া নরম বানাইয়া তার জিহ্বাটাকে চামচ বানাইছে।
এই জিহ্বাটাকে চামচ বানায়া এই জিহ্বা দিয়ে স্বামীর মুখের ভিতরে একেবারে হলকুমের ভিতরে খাবারটা ঢুকাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। আর স্বামী হলকুম থেকে ঢুক ঢুক করে ওই খাবারটা গিলে খায়। লড়াইতেও পারে না, চারাইতেও পারে না, সুন্দর করে চিবাইতেও পারে না। এ মুসলমান, একদিন বিবি রহিমা খাবারটা যখন জিহ্বা দিয়া গালের ভিতরে ঢুকায়, ওই গালের ভিতরে যে আইয়ুব আলাইহিস সালামের পোকা ছিল, ওই পোকা, দুইটা পোকা একবার দুইটা কামড় বিবি রহিমার জিহ্বার ভিতরে লাগাইয়া দিছে। বিবি রহিমা কষ্টে, দুঃখে, ব্যথার যন্ত্রণায় তার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। এই পোকাগুলা প্রতিদিন আইয়ুব আলাইহিস সালামকে প্রতিদিন কামড়ায়। বাবা, আইয়ুব আলাইহিস সালামের পরেও আল্লাহর শুকরিয়া আদায় করা সারে না। আল্লাহর আলহামদুলিল্লাহ বলতে তার কাছ থেকে ছুটে না। আইয়ুব আলাইহিস সালাম সব সময় অন্তরে হাসি রাখে, মুখের ভিতরে হাসি রাখে, বলে আলহামদুলিল্লাহ। আর এবার রহিমা ওই জিহ্বায় কামড় দেওয়ার পরে, জিহ্বায় কামড় যখন দিছে, পুরা শরীরটার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। স্বামীকে ডেকে বলে, ও আইয়ুব, ও প্রাণের স্বামী আমার, আপনি তো নবী আল্লাহ, আপনি আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে সুস্থতা জীবন দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। আইয়ুব ডাক দিয়া কয়, না না, ওই আল্লাহ এতদিন পর্যন্ত আমাকে সুস্থতা দিয়েছিল, অল্প সময় আমাকে অসুস্থতা দিয়েছে। এইটা যদি আমি ধৈর্য ধারণ না করতে পারি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করতে পারি, আমি আল্লাহর কাছে এই অসুস্থতার জন্যে, সুস্থতার জন্যে, অসুস্থ অবস্থায় আমি দোয়া করতে পারবো না। আল্লাহ আমার পরীক্ষা নেওয়া যেদিন শেষ হয়, ওই দিনকাই আমাকে আল্লাহ যদি আমার কপালে থাকে সুস্থ করবে, আর না থাকলে আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলবো, এখানে থাকবো। ও রহিমা, তোমার যদি মন চাই তুমি আমার কাছে থাকো, তোমার যদি মন না চায় তুমিও তিনজন বিবির মতো আমার কাছ থেকে চলে যাও। আমার কি হবে না হবে তোমার কেন টেনশন নাই? আমি না খাইয়া থাকলেও আলহামদুলিল্লাহ সারবো না, আল্লাহর না শুকরিয়া আমি আইয়ুব করতে পারবো না। ও বিবি রহিমা, তুমি থাকবা না ভাগবা বলো? রহিমা ডাক দিয়া কই, স্বামী আমার, আমি এতদিনও যাই নাই, এখনো যাব না, তবে আপনার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। স্বামী আমার, এত মারাত্মক পোকা গালের গোস্ত গুলাও খেয়ে ফেলাইলো, গালের ভিতরে কোনো গোস্ত নাই, দুইটা পোকা আমারে কামড়াইলো। এই কামড় আমি সহ্য করতে পারি না, শরীরের ভিতরে জ্বর এসে গেছে। আপনার এতগুলা পোকায় প্রতিদিন কামড়ায়, এরপরও আপনার মুখে কোনো বেজার নাই, অসন্তুষ্টির কোনো ছাপ নাই। আইয়ুব আলাইহিস সালামকে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম সালামের কোনো জবাব নাই, সালামের কোনো জবাব দেয় না। অনেকক্ষণ পর আইয়ুব আলাইহিস সালাম কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কথাটা বলতে দেরি হয়, জিবরাইল ডাক দিয়া কয়, ও আইয়ুব, সালামটা দিলাম প্রায় 2-4 মিনিট আগে, 5 মিনিট আগে, তুমি 5 মিনিট পরে সালামের জবাব কেন দিলা রে? তুমি কেন দিলা না বলো? কি করতেছিলা? কি টেনশন করতেছিলা? নাকি তুমি রাগ হয়েছো? আইয়ুব ডাক দিয়া কয়, জিবরাইল, না না, ও জিবরাইল ভাই আমার, তুমি যখন আমাকে সালামটা দিছো, ওই সময় আমার গালের ভিতরে আল্লাহর কিছু মাখলুক তার আহার আমার গালে
সে টুকরায় টুকরায় খাইতেছিল। আমি আইয়ুব যদি সাথে সাথে তোমার সালামের জবাবটা দিই, ও জিবরাইল বলো না এই মাখলুকগুলা ক্ষুধা রেখেই আমার এই গাল থেকে চলে যাবে। আল্লাহর মাখলুকের যে আহার আমার গালের ভিতরে আল্লাহ রেখে দিয়েছে, তারা ওই আহারগুলা ঠিক মতো করতে পারবে না। এই কারণে আমি আইয়ুব সালামের জবাব দেই নাই। ওই পোকাগুলার খাবার যখন শেষ হয়, পোকাগুলো চলে যাওয়ার পর, পেট ভরে খাওয়ার পর আমি আইয়ুব তোমার সালামের জবাবটা দিলাম। জিবরাইল ডাক দিয়া কয়, আইয়ুব সালামের উত্তরটা এমন ভাবে দিলা মনে হয় তোমার জীবনে কোনোদিন অসুস্থই হয় নাই। আইয়ুব ডাক দিয়া কয়, জিবরাইল যতদিন পর্যন্ত আমার রূহ আছে রে, ওই রূহ যতদিন আছে ততদিন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহর আওয়াজ কখনো ছাড়ব না। আমি আমার আল্লাহর পরে কখনো অসন্তুষ্টিও হব না। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আইয়ুব তোমার পাটা দিয়া একটু গুতা মারো, পা দিয়া যদি গুতা মারতে পারো আল্লাহ তোমারে খেলা দেখাইয়া দিবে। আল্লাহু আকবার বলে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমার পায়ের ভিতরে তো শক্তি নাই। আইয়ুব আলাইহিস সালাম পা দিয়া যে গুতাটা মারবে এই শক্তিটাও নাই, কারণ পাও খায় ফেলাইছে, পোকায় পচে গেছে, হাতও পচে গেছে, জিহ্বাটাও পচে গেছে। যেই সময় জিহ্বার ভিতরে পোকাগুলা ধরছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার শরীরের সব কিছু পচে যাক, কোনো সমস্যা নাই আল্লাহ। ও আল্লাহ আমার জিহ্বাটা তুমি ভালো রাখো, কারণ আমি ওই জিহ্বা দিয়ে যদি তোমার নামটা আমার জবানে আমি না নিতে পারি, ও আল্লাহ আমার অন্তরটা শান্তি হয় না। ও মালিক সব কিছু নষ্ট করলেও আমার জিহ্বাটা ভালো রাখো, যেন আমি তোমার নাম তোমার শুকরিয়া আমার বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন বলেন। এই দুইজনকে, আমার এই দুইটা ভাইকে, মোহাব্বতের ভাইকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতা দান করেন, আমিন বলেন। বিশ্বময় আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। তাহলে 3 নম্বর হলো মাসিয়া, আসসাবরু আলাল মাসিয়া। এটা বলেই আমার বয়ান শেষ, সারা রাত যাবে না ইনশাআল্লাহ। এটা বলেই আমি বয়ান শেষ করে দিব। তবে আমি অনুরোধ করব বাবা, এখন দিলটাকে একবারে নরম বানিয়ে দিবেন, বাচ্চাদের মতো একেবারে কাদামাটি করে দিবেন। দেখবেন চোখ দিয়ে পানি পড়ে কিনা। যদি পড়তে পারে নরম বয়ান করার সময় পাইনি আজকে। আমি যে বয়ান করতে চেয়েছিলাম দেখলাম আপনারাও আগ্রহ নিয়ে বসে আছেন, আমিও আছি। আলহামদুলিল্লাহ আর একটু বেশি চলুক ইনশাআল্লাহ। এই জন্য আমি আর একটা বিষয় আমি নিয়েছি। তো যাই হোক, আপনাদের ভালো লাগতেছে না? আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আমল করা যাবে তো? তাহলে মনটাকে নরম করে দেন, চেষ্টা করবেন যেন চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ তাআলা বলেছে, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা বেশি বেশি করে কাঁদো আর কম কম হাসো। আমরা হাসি না আসলে কক্সবাজার চলে যাই হাসার জন্যে, ঠিক কিনা? নৌকার ভিতরে ডেক সেট নিয়া মাইয়া লইয়া ড্যান্স করতে করতে যাই হাসার জন্যে, ঠিক কিনা? জোরে বলেন। শিক্ষা সফরে যাই যে আমরা কায়দা মতো হাসতে হাসতে দরকার হাগু আসলে হাগু করে দিব, তাও হাসবো, ঠিক কিনা? জোরে বলেন। এ মুসলমান ইমানদারের দল, ও বাবা হাসার জন্য কত দূর চলে গেলা, কিন্তু কান্নার জন্য কি একটা মিনিটও তোমার হলো না? আল্লাহর রাসূল তো তোমাকে বলেছিল, আমাকে বলেছিল, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। যার চোখ দিয়া পানি পড়বে রে, জাহান্নামের আগুন তার উপর থেকে হারাম হবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদারের দল,
ও বাবা, গুনাহ একটা সামনে আসলেই কইরো না, গুনাহ থেকে নিজেকে হেফাজত করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর রাসূল আমাদেরকে ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছেন কি দেয় নাই? জোরে বলেন, কেমন শিক্ষা দিয়েছেন? এমন শিক্ষা আমাদেরকেও নিতে হবে, আমার সন্তানদেরকেও দিতে হবে, পরিবার পরিজনকেও এই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। রাসূলের কেমন ধৈর্য! ও বাবা, শেষ পর্যায়ে চলে আসছি বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ধৈর্য একটু উদাহরণ দিয়ে যাই বাবা। রাসূল তায়েফের ময়দানে চলে গেছেন দাওয়াত দেওয়ার জন্যে। রাসূলকে আগে সবাই বলেছে যাইন না, ওখানে গেলে আপনাকে মারবে, আপনাকে কষ্ট দিবে। আমার রাসূল তারপরেও ফিরে নাই। আমার রাসূল দাওয়াত দেওয়ার জন্যে, ইমানদার বানানোর জন্যে তায়েফের ময়দানে হাজির। তায়েফের ময়দানে যাইতে দেরি হয়, বেঈমানের দল দুষ্ট বাচ্চাদেরকে লেলায়া দেয়, ডাক দিয়া কয় যে মুহাম্মদ নামের একজন পাগল আসছে রে, এই মুহাম্মদ নামের পাগলটাকে তোরা পাথর মার। আহারে, যেই নবীর গায়ের ভিতরে মশা পরা হারাম, মাছি পরা হারাম, ওই নবীর শরীরের ভিতরে, ওই নবীর গায়ের ভিতরে পাথর মারতে কই রে? কত বড় নিষ্ঠুর, কত বড় বেঈমান! আরে নবী আমার দাওয়াতের কাজের জন্য যায়, ওই বেঈমানের দল পাথরগুলো মারি। আমার মায়ার নবী পাথরের আঘাতে জর্জরিত হইয়া, আমার মায়ার নবীর শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় পাথরের কণা লেগে, পাথরের কণা ঢুকে কত বিক্ষত হয়ে যায়। যায়েদ বিন হারেসা ডাক দিয়া বলে, আমি যখন নবীর সাথে ছিলাম, ওই পাথরগুলা এসে মায়ার নবীর শরীরের ভিতরে বিঁধেছিল। আমি যায়েদ পাথরটা সরাইতে দেরি হয়, বিলকি দিয়া ফিনকি দিয়া রক্ত বার হইতে দেরি হয় না। রক্তগুলা মাথা থেকে নিয়ে, শরীর থেকে নিয়া গড়াইয়া গড়াইয়া নিচ পর্যন্ত পড়তেছে। আর মায়ার নবীকে ওরা দৌড়াইতেছে, আর পাথর মারতেছে, দাবড়াইতেছে, আর পাথর মারে। আমার মায়ার নবী যায় সামনের দিকে, ওরা পিছনে সারে না। মায়ার নবী কষ্টে যন্ত্রণায় বসে পড়ে। ওই বেঈমানের দল তারপরেও তাদের অনুশোচনা জাগে না। আহারে, মায়ার নবীর শরীরে পাথরগুলা মারি। মায়ার নবীকে আবার উঠাইয়া দেয়। মায়ার নবী কষ্টে যন্ত্রণায় বসে পড়ে। মায়ার নবীকে বেঈমানের দল আবার দুই হাত টাইনা উঠাইয়া দেয়। এই বেঈমানের দল আমার মায়ার নবীর মারতে 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 9.5 কিলোমিটার পর্যন্ত নিয়ে গেল। ওই সময় জিবরাইল এসে বলে, নবী আমার, ও নবী, আপনি যদি অনুমতি দেন এদেরকে শেষ করে দিব। মায়ার নবীর এত ধৈর্য কয় না, না, এদেরকে শেষ করা যাবে না। এরা যদি কালেমা না পড়লেও এদের সন্তানেরা কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার বলেন। এই মায়ার নবী সাহাবাদেরকে কেমনে ধৈর্য শিখায়, ও বাবা দিলের কানটা লাগায়া শুনো, কেমনে ধৈর্য শিখাইতেছে জানো? হযরতে ওমর সহ অনন্য সাহাবীরা নবীর দরবারে হাজির। এমন সময় বেদুইন মনে করেন আগামী শুক্রবারে তার মাল নবীর কাছ থেকে ফেরত পাওয়ার কথা। আজকেই বুধবার এসে বারবার নবীকে আঘাত করতেছে আর বলতেছে, হে মুহাম্মদ, আমার মাল আমারে তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও, 40 মণ দিয়ে দাও। কেন দাও না, কেন দাও না বলো? এই কথা বলতেছে আর বারবার গালাগালি করতেছে। গালাগাল করতে করতে নবীর কলার পর্যন্ত ধরে ফেলাইছে। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান,
মুসলমান নবী হেসে হেসে বলে, ভাই আমার, আপনার তো আরো সময় আছে, আমাকে এই সময়টা দেন, আমি সময় মতোই আপনার ঋণ আপনাকে পরিশোধ করে দিব। এটা তো আপনি আমাকে দিয়েছেন, আপনিই তো সময় বেঁধে দিয়েছেন, ওই সময়ের আগেই কেন আপনি আবার খারাপ ব্যবহার করতেছেন? এই কথা বলার পর মায়ার নবী ওনাকে কিছুই বলে না, সুন্দরভাবে উত্তর দেয়, হেসে হেসে উত্তর দেয়, কিন্তু ও বারবার বকাঝকা করে, নবীরে কষ্ট দেয়, নবীরে বিভিন্ন ভাষায় গালাগাল করে। সাহাবীরা রাগ হয়ে গেছে, ওমর তরবারি টান দিছে, কয় তরবারি দিয়া মাথাটা আলাদা কইরা দিমু। মায়ার নবী ডাক দিয়া কয়, ওমর একটু তুমি রাগ করতে পারবা না, তাড়াতাড়ি যাও, 40 মণ তো খেজুর দিবা, আরো সাথে 10 কেজি বাড়াইয়া দিবা। ওমরের আর বুঝতে বাকি নাই, সে পাবে 40 কেজি, 40 মণ, আর 10 কেজি কেন বাড়াইয়া দিতে পারলো? কারণ আমি ধৈর্য ধরতে পারি নাই, তার সাথে আমি উল্টা পাল্টা করে ফেলাইছি, এই কারণে জরিমানা হিসেবে আমাকে আরো 10 কেজি বাড়াইয়া দিতে বলছে। কিন্তু ওই লোকটা বুঝে নাই, ওই লোকটা ডাক দিয়া কয়, ওমর আমি তো 40 মণ পাবো, আমাকে 10 কেজি কেন আবার বাড়াইয়া দিলা বলো? ওমর ডাক দিয়া কয়, তুমি মায়ার নবীকে গালি দিয়েছো, বকা দিয়েছো, মায়ার নবীর তো ধৈর্য বেশি, মায়ার নবী ধৈর্য ধরতে পারছে, আমি ওমরের এত ধৈর্য নাই, আমি তো রাগ হইয়া তোমার কতল করতে গেছিলাম, এই যে রাগ কেন হইলাম, ধৈর্য কেন ধরতে পারলাম না, এই কারণে মায়ার নবী ডাক দিয়া কয়, ওমর রে 40 মণ তো দিবা, সাথে সাথে আরো 10 কেজি বাড়াইয়া দিবা। ওই ইহুদি কান্না করে দিয়া বলে, এ ওমর তুমি তো জানো না, আমি কিতাবের ভিতরে পড়েছি, পাদ্রীদের কাছে শুনেছি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ধৈর্য আমি পরীক্ষা করার জন্য আসছিলাম, আমি আসলেই দেখলাম মুহাম্মাদের মতো এত ধৈর্যশীল একজন লোক দুনিয়ায় হতে পারে না। এ ওমর তাড়াতাড়ি আসো, আমার নিয়ে চলো ওই মুহাম্মাদের কাছে, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব রে। আল্লাহু আকবার বলেন। ধৈর্য শিখাইলেন বাবা, ওই যে গুনাহ থেকে ধৈর্য ধরে আপনাকে ফিরে আসতে হবে গুনাহ থেকে। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, কিন্তু সময় নাই, 1-2 মিনিটের একটা ঘটনা বলেই শেষ করে দিব। একজন বাচ্চার নাম ছিল কিফিল, নাম কি জোরে বলেন? কিফিল। এই বাচ্চা বড় জালেম, সবাই তাকে চিনে জালেম হিসেবে। এই জালেম সব সময় মানুষকে কষ্ট দেয়, আঘাত করে, গুনাহ করে, কখনো সে পিছপা হয় না, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে না, বারবার শুধু মানুষকে কষ্ট দেয়। এই জালেম একদিন একজন মহিলা আসছে, ও কিফিল, ও চাচাতো ভাই আমার, শোনো, আমার সংসার তো চলে না, আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়, ও চাচাতো ভাই আমার, আমারে কিছু টাকা দাও, এই টাকাগুলা দিলে আমি আমার সংসারটা সুন্দরভাবে চালাইতে পারবো। কিফিল তো জালিম, ওর তো আল্লাহর রসুলের কোনো ভয় নাই। এ মুসলমান, ওই কিফিল ডাক দিয়া মহিলারে কয়, এ মহিলা শোনো, তোমারে আমি টাকা দিব, সমস্যা নাই, তবে শোনো, আমার সাথে তোমাকে গুনাহে লিপ্ত হতে হবে, নির্জনে আমাকে সময় যদি দাও রে, আমি তোমাকে টাকা দিব, যত টাকা দরকার হয় রে। ডাক দিয়া কয়, ও মহিলা, ও চাচাতো বোন, টাকা ছাড়া আমাকে, গুনাহের কাজে আমাকে সহযোগিতা করা ছাড়া আমি তোমাকে টাকা দিতে কিন্তু পারবো না। মহিলা নিরুপায়, কোনো উপায় না পাইয়া কিফিলের কাছে আসছে চইলা, ডাক দিয়া কয়, আসছি চইলা, এখন টাকা দাও আমারে বুঝা, আমার টাকা বড় দরকার, না হলে আমি সংসারটা চালাইতে পারতেছি না। মহিলা এই কথা বলার পর কিফিল
নির্জন রুমে তাকে নিয়ে যায়। নির্জন রুমে তাকে নিয়ে যাওয়ার পর এ মুসলমান ইমানদারের দল এবার কিফিল ডাক দিয়া কয় গুনাহের জন্য প্রস্তুতি নাও। কিফিল গুনাহের জন্য প্রস্তুতি সম্পন্ন করে ওই মহিলাও নিজেকে গুনাহের জন্য যখন প্রস্তুতি সম্পন্ন করে রে, এমন সময় কিফিন আসছে গুনাহটা করবে। গুনাহটা করার সময় তাকাইয়া দেখে রে মহিলার চোখ বাইয়া টপ টপ করে পানি ঝইরা ঝইরা পড়তেছে। ওই মহিলারে ডাক দিয়া কিফিল কয়, এ মহিলা, আনন্দের সময় যত মানুষ আমার কাছে আসছে রে, এই সময় তো বড় আনন্দ পেয়েছি। কিফিল রে, ও কিফিল, কিফিল ডাক দিয়া মহিলারে ডাক দিয়া কয়, এ মহিলা চাচাতো বোন, কোনোদিনও কেউ কখনো কাঁদে নাই, কিন্তু তুমি কেন কাঁদো রে? তোমার চোখে পানি এনে দিল কে রে? কেন তুমি কাঁদো বলো? ওই মহিলা ডাক দিয়া কয়, কিফিল, ও কিফিল, জীবনেও আমি কোনোদিনও গুনাহ করি নাই। আজকে তুমি আমার সাথে যেই গুনাহটা করতেছো, ও কিফিল, আমি আমার এই শরীরকে সব সময় গুনাহ থেকে মুক্ত রেখেছি রে। কোনোদিনও অবৈধ কাজে আমি আমার এই শরীরকে ব্যবহার করি নাই। আজকে তুমি যদি আমার শরীরটাকে নষ্ট করে দাও, ও কিফিল, আমি টেনশন করতেছি, চিন্তা করতেছি, তুমি যদি আমার এই চেহারাটা, এই শরীরটা এখন গুনার কালেমা লাগাইয়া দাও, এই গুনাহটা আবার শরীরে লাগাইয়া দাও, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবো, তখন যদি আমি এই মহিলা আল্লাহর সামনে গুনাহটা নিয়ে দাঁড়াই, আমার মালিক আমার যদি বলে, মানুষ, এ মহিলা শোন, আমি তোরে বড় আদর কইরা বানাইলাম, আমি তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইছিলাম, তুই দুনিয়ায় সামান্য টাকার জন্যে নিজের শরীরটাকে তুই বিক্রি করে দিলি, তুই বিলায়া দিলি রে। ওই কিফিল, বল না, আমার আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন বলে, কেন গুনাহটা করলি? আমার সামনে থাকতে পারবি না, যা যা যা, আমার সামনে থেকে দূর হ। এ ফেরেশতাদের দল, এ জাহান্নামী ফেরেশতারা, শোন, তাড়াতাড়ি ওরে নিয়ে জাহান্নামের ভিতরে ভরে দে। ওই কিফিল বল, আমার মায়ার নবী জাহান্নাম দেখে আসছে, এই গুনাহের কারণে কি ধরনের আযাব হবে রে? মায়ার নবী এসে বলেছে, জাহান্নামের আগুনের পরিণাম বড় ভয়াবহ হয়, দুনিয়ার আগুনের মতো আগুন না, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে বাবা। দুনিয়ার আগুন সামান্য আগুন, এই আগুনে হাত দিতে পারে না বাবা। ও বাবা, তাকাইয়া দেখো, ওই মায়ের স্টোনে যখন আগুনটা লেগে গেছে বাবা, আমি তো পাশেই থাকি। ও বাবা, আমি দৌড়ে গেছিলাম দেখার জন্যে। ওখানে যাওয়ার পরে যেই দৃশ্যটা দেখলাম, তুমি যদি দেখতা বাবা, চোখের পানি ধরে রাখতে পারতা না। কত আরে চিল্লায় চিল্লায় অজ্ঞান হয়ে যায়, ডাক দিয়া বলতেছে, কেন আমারে তোমরা ফিরাও, আমারে যাইতে দাও। ওই ক্লাসরুমে আমি আমার সন্তানটারে রেখে আসছিলাম, ওই আমার সন্তানটা ওই ক্লাসরুমে পড়তে পড়তে ছাই হয়ে যাইতেছে। আমি মা, আমার ওই সন্তানের পুরো দৃশ্য দেখতে পারি না। আর মহিলা দেখে আর বলে, আর অজ্ঞান হইয়া পড়ে যায়।
একটা সন্তানের কারণে বারবার অজ্ঞান হইয়া যায়। মানুষরা সামনে আগাইতে দেয় না, সমস্ত মানুষরা বলে সামনে যাইও না, তুমিও পুইরা যাইবা। ওই আগুনের ভিতরে যাওয়া যায় না। এ মুসলমান ইমানদারের দল, শুধু তাই না, ওই পটুয়াখালীর লঞ্চে কি তোমরা দেখো নাই? চারপাশে তো বাবা আগুন, মাঝখানে লঞ্চের ভিতরে, চারপাশে তো শুধু পানি আর পানি, মাঝখানে ওই লঞ্চের ভিতরে আগুন লাগাইয়া দিছে। কে জোরে বলেন না? আমার আল্লাহ আগুন লাগাইয়া দিছে। চারপাশে আগুন, পাশে পানি, ওই পানির মাঝখানে লঞ্চের ভিতরে আগুন লাগাইয়া দিলেন যিনি, তার নাম কি? জোরে বলেন। এ মুসলমান, ওই আগুনের ভিতরে কত মানুষ পড়ে গেল। চারপাশে পানি থাকা সত্ত্বেও আগুন থেকে কিন্তু বাঁচতে পারে নাই। কত মা সন্তান একসাথে গলা জড়াইয়া ধইরা ওই আগুনের মধ্যে গেছে পুইরা রে বাবা। এই দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারে না মানুষ, জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি তাপদাহ হবে জাহান্নামের আগুন। এমন একটা গর্তের ভিতরে আগুনটা জ্বালাবে, ওই গর্তের ভিতরে যদি উপর থেকে পাথর ফেলায়া দেয়, ওই পাথরটা নিচ পর্যন্ত পড়তে পড়তে 70,000 বছর লেগে যাবে। ওই আগুনের ভিতরে যদি তোমারে আমারে ফেলাইয়া দেয়, ও বাবা বলো না, আল্লাহ তাআলা বলে কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই আগুনের ভিতরে ফেলাইয়া পোড়াইতে পোড়াইতে যখন কয়লার মতো হয়ে যাবে বাবা, আল্লাহ বলবে আবার পাল্টায়া দাও, চামড়াটা পরিবর্তন করে দিবে, আবার তোমারে পুড়াবে। ওইখান থেকে কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ায় একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ উত্তর দিত, আগুনের ভিতরে পড়ার পরে হাজার হাজার বার ডাক দিলেও আল্লাহ একবার উত্তর দিবে না। বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, চুপ কর, আর তোর কথা চলবে না। আল্লাহ তাআলা বলবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবিত থাকতে পারবি না, মরতেও পারবি না, শুধু আগুনে পুড়তে থাকবি। নাউজুবিল্লাহ বলেন। ওই কিফিলকে ডাক দিয়া বলে, কিফিল, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের কথা মনে করিয়া আমার চোখের ভিতরে পানি চলে আসছে। কিফিল ওইটা চইলা গেছে, গুনাহ থেকে ধৈর্য ধারণ করে নিজেকে হেফাজত করে নিজেও চিন্তা করে আমার বোন যেহেতু আখিরাতের জন্য কাঁদে, ওই আখিরাতেও তো আমার যাইতে হবে, অতএব আর গুনাহ করব না, এখনই গুনাহটা ছেড়ে দিলাম, আর জীবনেও কোনোদিন গুনাহ করব না। আল্লাহু আকবার বলেন। এই যে ধৈর্য সহকারে গুনাহ থেকে ফেরার কারণে আমার মাওলা ওই কিফিলকে আল্লাহর ওলি বানাইয়া দিলে। তাহলে ধৈর্য থেকে বেঁচে থাকতে হবে, ধৈর্য থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। গুনাহ আসলেই করা যাবে না, গুনাহ আসলে গুনাহ করতেই মন চাবে, তবে ধৈর্য সহকারে ওই গুনাহ থেকে তুমি যদি বেঁচে থাকতে পারো তাহলে আল্লাহর জান্নাতে যাইতে পারবা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বয়ান করলাম, এই বয়ান বুঝে শুনে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।